হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জুনাইদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব, খুব, খুব ভালো আছি। গতকালকের পরে আ এটা বলতে পারছি যে আমি এমনিতে সবসময় ভালো থাকি। কিন্তু গতকালকের পরে এটা বলতে পারছি যে আমি খুব, খুব, খুব ভালো আছি। এটা কেন বলতে পারছি? এই স্টোরিটাই আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আমি মেইনলি চেষ্টা করব আমার সুইট মেমোরিজ গুলি আমার এই YouTube চ্যানেলে দিয়ে রাখতে। এই YouTube চ্যানেলটা খোলাই হয়েছে এর জন্য। আ গতকালকে আমি একটা কাজে ময়মনসিংহ গিয়েছিলাম। মানে আমরা এখন আছি হচ্ছে কেন্দুয়ায়। কেন্দুয়া থেকে একটা কাজে হচ্ছে ময়মনসিংহ গিয়েছিলাম। তো কাজটা যখন শেষ হয়েছে তখন হচ্ছে মানে আমরা যখন গ্রিন সিগন্যাল পেয়ে গেছি যে কাজটা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ইট ওয়াজ সাকসেসফুল আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ। তো তখন হচ্ছে আমি আমি মানে কিছুদিন ধরে আমার কিছু বড় ভাইদেরকে সবসময় আমার আপডেট দিতে হতো। কিছু প্রয়োজনের কারণে। মানে ওরা বলত যে আ এটা প্রয়োজন। দে আর ওয়ারিড অ্যাবাউট মি। তো আ এর জন্য যেন আমি ওদেরকে আপডেট দিতে থাকি। তো আমি আপডেট দিচ্ছি এবং কাজটা ভীষণ সেনসিটিভ ছিল। আপডেট দিচ্ছি। তো যখন গ্রিন সিগন্যাল হয়ে গেছে কাজটা, তখন হচ্ছে আ হঠাৎ করে ভাইয়ারা বলতেছে যে, "তুই থাক আমরা আসতেছি।" তো এখন মানে আমি তো পুরা লক খেয়ে গেছি যে আসতেছে মানে? আচ্ছা ঠিক আছে। আসলো মানে এরপরে আসতেছে বলার পরে এখন তো আর না করা যাবে না যে আ আইসো না। কারণ ওরা থাকে মেইনলি হচ্ছে ঢাকায়। ২ জন থাকে ঢাকায়, ১ জন থাকে হচ্ছে এই ত্রিশালে। আ ত্রিশালে কি? আচ্ছা এই ব্যাপারটা আমি পরের ভিডিওতে ক্লিয়ার করব। আচ্ছা যাই হোক ওরা অনেক দূর থেকে এসছে। আমার প্রতি ভালোবাসা আর প্রকাশ আমার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বা আমাকে সারপ্রাইজ দিতে। তো এর জন্য ওদেরকে তো ডিসঅ্যাপয়েন্ট করা যাবে না। উম কিন্তু আমরা এখন বসবো কোথায়? তখন তখন কয়টা যেন বাজে মা? ৭টা ৭:৩০ এরকম। হ্যাঁ, আর আমাদের এদিকটায় প্রচন্ড একটু ঠান্ডা পড়ে গেছে। আর সারা দেশেই মনে হয় কুয়াশা হচ্ছে। তো শীতের রাতে এদিক থেকে বাবা ফোন দিচ্ছিল যে, "তোমাদের কাজ হয়ে গেছে।" তারপর মা আর আমি গিয়েছিলাম। কারণ কথা মানে মার সাথে আমার অনেকদিন ধরে ঘোরা হয় না। আমি গতদিন হচ্ছে জয়নুল আবেদীনেও একটু গিয়েছি। আমি একটা ভিডিও দেখেছেন হয়তো আপনারা আমার Facebook এ বা YouTube এ। যে জয়নুল আবেদীন গেছি। আমি ছোটবেলায় হচ্ছে মার সাথে জয়নুল আবেদীন ঘুরতাম। তো বড় হওয়ার পরে আর সেই ঘোরার অবকাশটা হয়নি। ১২ বছর পরে আমি আর মা গেলাম। তো আমাদের কিছু সুইট মেমোরিজ ওখানে ক্রিয়েট করলাম। আমি যেহেতু মেমোরি ক্রিয়েট করতে অনেক পছন্দ করি। আমরা এরপরে হচ্ছে কাচ্চি ডাইনে আ ফুচকা খেয়েছি। মা মনে করে দিচ্ছে। ঝালমুড়ি খেয়েছি অনেকদিন পরে। আচার খেয়েছি জয়নুল আবেদীনে। তারপরে হচ্ছে জয়নুল আবেদীনে গিয়ে আমি অনেক নস্টালজিক হয়ে গিয়েছিলাম। মানে কালকের দিনটা আমার আমার জন্য এত ভালো ছিল। আ বলছি কাহিনী। আ মানে আমি পুরো নস্টালজিক হয়ে গেছিলাম আর মানে আমি ১ম এ তো কিছু মনে ছিল না। কিন্তু পরে যখন কারণ ১২ বছর আ আ আগে আমি শেষ জয়নুল আবেদীনে গিয়েছিলাম। কিন্তু পরে যখন সেই একই জায়গাগুলোতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে হ্যাঁ, ছোটবেলায় তো আমি এই জায়গাটায় এসছি। ছোটবেলায় তো আমি এই জায়গাটায় এসছি। তো এটার জন্য একটা নস্টালজিয়া কাজ করছিল। আর আমি মার সাথে ঘুরতে চাইছিলাম। যে কারণে মা আর আমি গিয়েছিলাম আ একটা প্রয়োজনে। মানে আমাদের উদ্দেশ্য ছিল যে প্রয়োজনটাও মিটে যাবে এবং আমরা পরে একসাথে একটু ঘুরবো। আ তো সেটা তার জন্য আমরা গিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের কাজ শেষ হয়েছে সাড়ে মানে আমাকে বড় ভাইয়ারা বলেছে ৭:৩০ টার সময় যে ওরা ৭টা ৭:৩০ টার সময় বলেছে যে ওরা হচ্ছে আ আসছে আমার কাছে। এদিক থেকে বাবা ফোন দিচ্ছে যে, "রাত হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আসো।" এখন পরে তো পরে কি বাবার সাথে যোগাযোগ হয়েছিল? আচ্ছা। একটু পরেই আসবে। তখনও মা কিন্তু ক্লিয়ার ছিল না। কারণ আমি মানে আমি কি বলবো? এরপরে আ মা আমাকে হচ্ছে আমাদের আ মা আমাকে হচ্ছে আ আমাদের মেইন কাজ যেখানে ছিল সেখানে তো বেশিক্ষণ থাকা যাবে না। মানে কাজ শেষ আমাদের চলে আসতে হবে। কি কাজ ছিল এটা না বলি কারণ আমি আমি মানেই হচ্ছে কিছু আ কিউরিওসিটির জায়গা আমি রেখে দেই সবসময়। আমি মানেই মিস্ট্রি।
তো এই মিস্ট্রিটা রেখে দিই। হোপ ফর দ্য বেস্ট। এই কাজটা আপনারা দেখতে মানে কিছুটা হলেও মানে পজিটিভ সাইড আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি যদি ফিডব্যাক ভালো দিতে পারি ইনশাল্লাহ আমি খুব আশাবাদী। আচ্ছা যাই হোক, মূল ভিডিওতে ফিরি। আমি অনেক বেশি কথা বলে ফেলি হয়তো। তো আমি তারপরে হচ্ছে একটা সেলুনে গিয়ে স্টে করলাম। যে না থাকতে তো হবে, ততক্ষণে কিন্তু আমি মাকে বলিনি যে ওরা আসবে, কারণ আমার একটা ইনসিকিউরিটির জায়গা ছিল যে মাকে বললে মা বলবে যে চল, মানে মা বলবে যে চল এখনই আমরা ফিরবো, আমি আর অপেক্ষা করতে পারবো না, কারণ মাকে গত কয়েকদিন ধরে আমি এই পরিমাণ জ্বালাইছি যে মার পক্ষে এখন এটা বলা অসম্ভব কিছু না। এর জন্য মাকে কিছুই বলিনি, আর আমি নিজেও খুব পাজলড হয়ে গিয়েছিলাম। তো তারা আসলো সেলুনে, সেলুনেই আমরা হচ্ছে একদম সেই খোশ গল্প শুরু করে দিলাম। এখন সেলুনে তো বেশিক্ষণ থাকা যাবে না, সেলুন থেকে বের হলাম। ও এর মধ্যে মা চশমা ঠিক করতে গেছিল, এবং মা হচ্ছে আমার একটা ফোনের কভার, এই যে এই কভারটা, আমার ফোনের কভার হচ্ছে হারাই গেছিল। আমার সাথে কি যেন হয়, আমার সব প্রিয় প্রিয় জিনিসগুলো হারায় যায়, কেমনে হারায় কি হারায় জানি না, প্রিয় প্রিয় জিনিসগুলো হারায় যায়। তো আমাকে এই কভার, ফোনের কভার আর মার হচ্ছে চশমা ঠিক করার জন্য গিয়েছিল। আর ওই ফাঁকে হচ্ছে ভাইয়ারা মানে আমার সাথে দেখা করতে আসছে একটা সেলুনে। তারপরেও আমি অ্যাড্রেসটা বলছি মহা কাহিনী করে, কারণ আমার আমার হচ্ছে আমি মানুষকে অ্যাড্রেস বলতে খুব উইক। আমি নিজে অ্যাড্রেস তো আমার একটা বুঝিও না। বলার আধা ঘন্টার মধ্যে ওরা চলে আসছে। তো হ্যাঁ আসলো, এবং মানে আসার পরে যে কি একটা অদ্ভুত সুন্দর মুহূর্ত ওরা আমাকে উপহার দিল, মানে এটাই বলার জন্য আপনাদেরকে ভিডিওটা করা। আমরা সেলুনে তো বেশিক্ষণ বসা যাবে না, তাই সেলুন থেকে চলে আসলাম, একটা চায়ের স্টলে বসলাম। চায়ের স্টলে বসে আমরা মানে আমার তো বাজ খাই গলা, এরকম গলা যদি আরো 3টা হয়, 4জন মিলে কি করতেছি মনে হয়। হ্যাঁ মনে হয় কেন, আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে ওই টি স্টলটাতে ওই টাইমটাতে আর কেউ মানে আসার সাহস দেখায় নাই, কারণ আমাদের এরকম মানে আমাদের আমরা এরকম ভাবেই হই হুল্লা করতেছিলাম। তো তারপরে হচ্ছে আহ কিন্তু একটা জিনিস, আমাদের যে টি স্টলের মানে যে টি স্টলটাতে বসছিলাম আমরা, ওটার যে ওনার ছিলেন উনি অসম্ভব ভালো ছিলেন, এবং উনি আমাদেরকে মানে অবাক হয়ে দেখছিলেন। ওনার হসপিটালিটি জাস্ট ওয়াও। ওনাকে আমি আরেকবার গিয়ে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাই আসবো। ওনাকে অবশ্য আমি খাইয়েছি এটা বললে ভুল হবে। আমি খাওয়াইনি, বা মাও বা আমার ভাইয়েরাও খাওয়ায়নি, খাওয়াইছে হচ্ছে মা। কারণ আমাদের একটা ফিলোসফি হচ্ছে, আমাদের সাথে বড় মানুষ যখন থাকে তখন হচ্ছে আমরা নিজের পকেট থেকে কিছু খরচ করব না, কারণ একজন বড় মানুষ আমাদের সাথে আছে মানে আমাদের নিজের পকেট থেকে যদি আমরা খরচ করি, তাহলে এটা তার এবিলিটিকে কোয়েশ্চেন করা, তাকে ছোট করা। তো কিছু খরচ করলাম, মানে যা বিল দেওয়ার মা দিছে। এখন বিষয়টা হচ্ছে, আমি যখন উঠে আসব তখন ওরা টাটা টাটা দিয়ে চলে আসছে। এরপরে হঠাৎ করে আবার 5 মিনিট পরে ফোন। আমরা বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড, আমরা সিএনজি স্ট্যান্ডে আসি, তুই আয়। গেলাম, বললো চল গল্প করি। আর ও মানে আমরা তো প্রচুর গান টান পছন্দ করি, তো ওরকম একটা মাহল ক্রিয়েট হয়ে গেছিল, এবং টাইম কোথা থেকে গেছে আমি নিজেও জানি না, এটা শুধু ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। ঘন্টা ঘন্টা দুয়েক থাকলাম আমরা, ঘন্টা দুয়েক না, তারপর ওরা বললো যে 1.5 ঘন্টা, মানে এর মধ্যে 1 ঘন্টা পরে ওরা বললো যে টেনশন করিস না হচ্ছে আমরাও তোর সাথে যাব, মানে ওরাও হচ্ছে আমার সাথে বাড়িতে আসবে। কিন্তু আসতে চাইছিল না, বাড়িতে আসতে, আচ্ছা মানে আমাদের বাড়িতে আসবে। তো আমরা তো রিলিফড, কারণ সিন যত রাতই হোক সিএনজি আমরা একটা পুরোটা রিজার্ভ নিয়ে নিলে তার কোনো টেনশনের জায়গা থাকে না। তো তারপরে 1-1.5 ঘন্টা গল্প করার পরে ওরা বলে কি যে না রে, আমাদের তো ক্লাস আছে, ক্লাস তো ধরতে হবে আগামী দিন, তুই আমাদের সাথে চল। কিন্তু এই সাথে যাওয়াটা আমার মা অ্যালাউ করলো না।
কি হইতে অ্যালাউ কর? তুমি ভাবা তোমার কেমন তুমি পড়াশোনা আবার শুরু করছো। এবং না, কিন্তু ওরা আমাকে অনেক ভালো ভালো ভ্যালুস দেয়। দেবে তো, আগামীতে আরো দেবে, যখন আবার আরো ভালো করে পড়াশোনা করবে আরো দেবে। মানে কি যে অদ্ভুত। ওরা ক্লাস ছাড়তে পারবে না, তুমি কেন ছাড়বে? ওদের ক্লাস ইম্পর্টেন্ট, আর ওরা তো ভার্সিটিতে যাওয়ার জন্য। তোমার কম্পিউটারটাও ওরা তো ভার্সিটিতে যাওয়ার জন্য। আচ্ছা, এবং একটা বিষয় যে ওরা আমাকে প্রত্যেকটা ভ্যালুস এত সুন্দর করে করে শিখায়। মানে একটা রিক্সাওয়ালাকে সালাম দিয়ে কথা বলতে হবে, একটা মানুষের সাথে আহ, সবসময় ওয়ার্ম বিহেভ করতে হবে, মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র শিখায়, মানে এরপর আর কিছু বলার নেই। কিন্তু কথা হচ্ছে, ওরা মোটামুটি ওদের 1-1.5 হাজার টাকা খরচ হয়েছে না, মোটামুটি 1-1.5 হাজার টাকা করে খরচ করে করে আসলো তারা, কিন্তু আমাকে একটাও গিফট দিল না। মানে এইরকম অবস্থা যে ওদের কথা হচ্ছে আমি তোমাকে একটা সুইট মেমোরি দিব। তো আমাকে যারা বলেন যে আমি সাইকো, আমার যখন যেটা মন চায় সেটাই করি, স্বেচ্ছাচারিতা করি, আমি সাইকো হব না কেন? আমি তো এদের এদের সংস্পর্শেই বড় হচ্ছি, তো আমি তো সাইকো হবই। এই তো, আমি অনেক আজে বাজে কথা বলে ফেলছি, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানে এই ভিডিওটা করে রাখা মূলত আপনাদের জন্য না, মূলত আমার জন্য একটা ভিডিও করে রাখলাম, কারণ আমার গতদিন, মানে গতদিন আমার বছরের শ্রেষ্ঠ দিন গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।